হ্যালো বন্ধুরা, আমাদের এখানে যেহেতু সময় ভারতীয় সময়ের চেয়ে 1.5 ঘন্টা এগিয়ে, তাই এখানে সবে এখন 7টা বাজতে যায়। আমরা রয়েছি 243 নম্বর রুমে। আমি শুধু আমাদের হোটেলটা একটুখানি দেখাবো। আচ্ছা, এখানে পাশেই আমাদের সাথে কলকাতা থেকে একজন আন্টি এসছেন, আঙ্কেল এসছেন, ওনারা আছেন 242-এ, এটা 241-এ। আচ্ছা, এই গেল। আচ্ছা, আমি এই দিকটা আগে একবার একটু দেখিয়ে নিই। খুব সুন্দর সাজানো বাগান। কালকে আসলে অনেকেই বলছিল যে আমি খুব তাড়াতাড়ি ক্যামেরা ঘোরাচ্ছি, সেই জন্য একটু ধীরে ধীরে দেখাচ্ছি। দেখো, একই প্যাটার্নে এই পাশে বেশ কিছু রুম চলে গেছে। আমি হাঁটতে গেলে আর সকালে সূর্যোদয়ের বিচে যে দেখতে যাওয়ার, বিচে গিয়ে যে সূর্যোদয় দেখবো, সেটা আর হবে না। দেখো এই দিকটা, শুধু আমি দেখাতে চাই যে এরিয়াটা কত বড়। এবং অ্যাকচুয়ালি বলতে পারা যায় যে ওনার বোধহয় মানে একটা পাহাড়কেই কিনে নিয়েছেন এবং পরপর বিভিন্ন ধাপে মানে এইভাবে বাংলো টাইপের আলাদা আলাদা করে বানানো। দেখো কি সুন্দর করে সাজানো। আচ্ছা, এইখানটাতে আমাদের 233-এ দিব্যেন্দুরা রয়েছে, 232-এ কলকাতা থেকে দুজনে এসেছেন, ওনারা রয়েছেন। এটা 231। এটা সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের রুমগুলো ওই দিকটাতে আছে নিচে। আমি আসছি, আমি একদম 6th ফ্লোর অবধি পারবো না যেতে এতটা। বুঝতেই পারছো যে আরেকটা ফ্লোরে যাওয়ার জন্য আমাকে কতগুলো সিঁড়ি করতে হচ্ছে। আচ্ছা, 214 থেকে 226 এই দিকটাতে আছে। 234 থেকে 246 এই দিকটাতে আছে। আমি কেন বলছি পুরোটা যেতে পারবো না, এরকমই পাহাড়ের ধাপে ধাপে উঠে যেতে হবে 6 তলা পর্যন্ত। আমি ঠিক আমাদের পার্টনাররা যতটা দূরে আছে সেখানে অবধি একটু যাই। আচ্ছা, একটু বাইরে ন্যাচারাল বিউটিটা দেখিয়ে দিই। সবে সূর্যোদয় হচ্ছে, যদিও ইন্ডিয়াতে এখন 5:30। দেখো এখানে কিভাবে ফ্লোরগুলো উঠে এসেছে। এটা পাহাড়, ওই দিকটাতে সমুদ্র। সত্যি আমি আজকে বুঝতে পারি জিম করাটা কত দরকারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমি হাঁপিয়ে যাচ্ছি, এত সিঁড়ি করি তাও।
এই দিকটাতে আছে একটা সুইমিং পুল। I want to swim. 1 hour later. Yes. Okay. Clean. Oh, I'm sorry. now cleaning you. Yes, I'm sorry. Okay, don't matter. এটা বসার জায়গা সুইমিং পুলে। জল দেখছো, আমরা সত্যি ইন্ডিয়াতে ভাবতে পারি। আচ্ছা, যে জিনিসটা আমি দেখাতে চাইছিলাম, বারে বারে বলছিলাম, এদিকটাতে সমুদ্র, পাহাড় আর সমুদ্র। হোটেলটা তো কত তালা আমি বলতে পারবো না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যদি জি ধরি, জি 1 2 3 4 প্লাস আমি নিচে উঠে এসেছি 4 তলা অবধি। দেখো সমুদ্রটা কীরকমভাবে পাহাড়ের সাথে মিশেছে। তার মধ্যে আমাদের রিসর্টটা তো মানে এত সুন্দর, এত সুন্দর। ওয়াও, দেখো এদিকটা পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে রিসর্টটা। রাত্রেবেলা তো রীতিমতো ঝিঁঝি ডাকছিল। মানে এইখানটাতে 4 তলা, নিচটাতে 4 তলা ছেড়ে এসেছি, সূর্যোদয় হচ্ছে। এখানে পাহাড়টা ঠিক এইখানে সমুদ্রে নেমে এসেছে। আমাদের রিসর্ট থেকে বসে বসেই কিন্তু এখানে সি ভিউ এনজয় করা যাবে। এই দেখো সমুদ্র, পাহাড়। ওয়াও, এই যে সেম কালারের বিল্ডিং সবগুলো আমাদের ফ্লোর। আমি জানি না আমি হারিয়ে যাব কিনা। সবগুলোই আমাদের ফ্লোর, মানে আমাদের রিসর্টে, সরি আমাদের রিসর্টের মধ্যে। এখানে প্রচুর বিদেশিরা আসেন। আমি এসেছিলাম আমাদের ডলির সাথে দেখা করতে, ডলি মণ্ডল। ওরা 614-এ থাকে। আমি আপাতত কোন বিল্ডিংটা সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমি সুইমিং পুলটা কেন দেখাচ্ছি না, আমরা ইন্ডিয়াতে ভাবতেই পারি না এইরকম করে ক্লিন জল হতে পারে বলে সুইমিং পুলে। বিদেশে বলেই সম্ভব। ও, এই দিকটাতে মনে হয় ওরা থাকে। পিছনে তো রীতিমতো জঙ্গল। কালকে ওরা বলছিল যে আমার ভয় লাগছে। দেখো সুইমিং পুলটা ওই দিক থেকে টানা আসছে। জলটা তো পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এই ক্লিনিংয়ের পরেও ওরা জল ফেলছে, আরও ক্লিন করছে। আচ্ছা, হোটেলের ভিউটা নিতেই হবে। আমি আরেকটু উঠে যাই উপরের দিকে। সত্যি বারে বারে হোটেল হোটেল বলা হয়ে যাচ্ছে। সত্যি এই যে কি পাহাড়ের উপরে প্যালেস বলতে পারবো না। আচ্ছা, এই লিফটটায় না গিয়ে ওই লিফটটাতে একটুখানি যাই। দেখো বলছিলাম এদিকটা ঘন জঙ্গল, মানে পাহাড়ের উপরে জঙ্গল। এরপরে এখানে বাড়িগুলো শুরু হয়েছে। আচ্ছা, এটা খোলা পেয়ে গেলাম। এখানে জঙ্গলটা আর একটু দেখাতে সুবিধা হলো।
আমি হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, 912-র কাছাকাছি। এদিকটা জঙ্গল, ভালো লাগবে না। যাই হোক, আমি এই দিকটাতে লিফট আছে, দেখো এখানে 912, এইখান থেকে 1 2 3 বলছে, মানে লিফটে। ওয়াও, সি ভিউ। আচ্ছা একটু ছাদি, ও আচ্ছা চারিদিকে আমি 4তলা, আমি 4তলা নয়, 4তলাতে ডলিরা থাকে। আমি সরি 6th ফ্লোরে, ওদের সাথে আমার দেখা হয়নি। তো এইটা আমি দেখাচ্ছিলাম 6th ফ্লোরের মেঝেতে। তারপরে আমি 900 পর্যন্ত উঠে এসেছিলাম। দেখো এখানটায় ক্লিন করছে, আমি শুধু সি ভিউটা দেখাবো। আচ্ছা ফটো তো না নিলেই নয়। কেউ ভেবো না যে আমি একই জিনিস দেখাচ্ছি, আমি আসলে